अरे एक टू साइड ना अरे ताइए अरे सोरेन ना एक टू तो साइड में जाओ उतरो सर नहीं जा रहे हैं सर अरे आइतासी ना तो हाँ आइतासी नहीं একটু সাইড দিলে আমরা যাইতে হবে যদি আমার কথা শুনতেই চান allow me to speak in a very peaceful manner. Please help me, help them. মনীষা নিতে পারছি না আমি আমার ভোট দিলাম আগরতলায় সকালের দিকে রামনগর এলাকায় কিছু সমস্যা তৈরি করা হয়েছিল যা রিপোর্ট আমাদের কাছে এসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবহার করে মানুষকে সাহায্য করেছেন সেই রিপোর্ট আমরা পেয়েছি সকালবেলা যা খবর পেয়েছি সেটা হচ্ছে সোনামুড়া মহকুমা ধনপুর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর কেকে নগর নির্ভয়পুর নিদয়া এই এলাকাগুলোতে আমাদের যারা প্রার্থী সিপিআইএমের যে প্রার্থী বামপন্থী ফ্রন্টের তার যারা পোলিং এজেন্ট তাদেরকে একটা অংশকে ঢুকতে দেয়নি আরেকটা অংশ যারা ঢুকেছিলেন তাদেরকে আক্রমণ করে মারপিট করে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছেন চিফ ইলেকটরাল অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আমরা দেখছি কি করা যায় ওখান থেকে যা রিপোর্ট আমরা পেয়েছি আরও যিনি আছেন তার সাথে আমাদের বন্ধুরা কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আরও বলছেন তিনি স্ট্রং রুমে আছেন এই সকালবেলা স্ট্রং রুমে আরও কি কাজ এটা তো আমি বুঝতে পারছি না পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাত্রাপুর থানার পুলিশের অফিসাররা বলেছেন আমাদের এখানে তো এডিকুয়েট নাম্বার অফ ফোর্সেস নাই আমরা কত দিকে যাব এটা তার বক্তব্য এই হচ্ছে ওখানকার ঘটনা চিফ ইলেকটরাল অফিসার এই অভিযোগ পাওয়ার পর বলছেন এক্ষুনি আমি যোগাযোগ করছি এবং আমরা ব্যবস্থা নেব রিপোর্ট এসছে ওই সমস্ত এলাকাতে ভোটাররা দল বেঁধে এসে রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছেন আমাদের ভোট না দিতে দিলে তাহলে কিন্তু অন্য কাউকেও আমরা ভোট দিতে দেব না আমাদের ভোট দিতে হবে এবং আমাদের সাথে অন্যরা যারা ভোট দেবেন তাদেরকেও ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে সকাল পর্যন্ত খবর উদয়পুরে আমাদের কাছে যে রিপোর্ট এসছে সেখানেও ভোটারদের নানা জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে বিলোনিয়ার কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি প্রাথমিক এটাকে চূড়ান্ত ধরবেন না আমি এখন ভোট দিলাম পার্টি অফিসে আমি যাব ওখানে সারাদিন আমি থাকবো আমাদের বন্ধুরা থাকবেন সারা রাজ্য থেকে খবর আমরা সংগ্রহ করার চেষ্টা করছি নিশ্চয়ই আপনারা তো খবর সংগ্রহ করছেন সব জায়গায় খবর পৌঁছাবার চেষ্টা করছেন ঠিক আছে আমরাও আপনাদের সাহায্য করব সঠিক তথ্যের ভিত্তিতে খবর দিয়ে আপনাদের সাহায্য করার জন্যে কোনো রকম মন গড়া বক্তব্য আমাদের দিক থেকে অন্তত আমরা সাংবাদিক বন্ধুদের কাছে দেব না যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হচ্ছে কোনো একটা অভিযোগের ক্রস চেক করার পরেই আমরা আপনাদের কাছে বলবো কাজেই আপনারা এই যে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিকিউরিটি ফোর্স যদি বাড়াবাড়ি করে হইচই না করে তাদের যারা নেতৃত্ব করছেন বলবেন আমাদের আপনারা পাস দিয়েছেন
আমরা তো ছবি তুলব, আমাদের ঢুকতে দিচ্ছেন না কেন? কেন অহেতুক বাধা দিচ্ছেন? আমরা তো ভোট দিতে আসিনি, আমরা এটা দেখবার জন্য এসেছি। আমার ধারণা সিকিউরিটি ফোর্সেসের নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই আপনাদের সাহায্য করবেন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতে সন্তুষ্ট আপনারা? এক্ষুনি এই সম্পর্কে বলবো না, কারণ ভোট শুরু হয়েছে, সবে মাত্র ঘন্টা 2.5 থেকে 3 হয়েছে। আরো কিছু সময় যাক, চট করে এখনই কি করে মন্তব্য করব? আমাদের একটু ওয়েট করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনের কমিশনের ভূমিকা তারা চেষ্টা করছেন এখন অবধি। এই মুহূর্তে ভোটের দিন আরও কিছু সময় না যাওয়া পর্যন্ত, সারা রাজ্যের খবর আমাদের হাতে না আসা পর্যন্ত চট করে ব্যামক্কা কোনো মন্তব্য করা আমাদের দস্তুর না। আমরা খবর নিয়ে ক্রস চেক করে সত্যের মুখোমুখি হওয়ার পরেই কার কী ভূমিকা এই নির্বাচনে হওয়া উচিত, যদি আমরা দেখি তাতে কোথাও কোনো ব্যত্যয় হচ্ছে, নিশ্চয়ই আমরা আমাদের মতো করে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। এই মুহূর্তে চট করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে বা উপসংহার টানতে যাওয়াটা ঠিক হবে না, এটা অন্তত আমি দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রথম থেকে যে বার্তা আমরা দিচ্ছি, ভোটদাতারা ভোট দিতে যাবেন, তারা যদি আপনাদের সহযোগিতা চায় পাশে থেকে তাদের সাহায্য করবেন। কোথাও যদি মানুষের ভোটের অধিকার কেউ হরণ করার চেষ্টা করে প্রতিরোধ গড়ে তুলবেন, আইন শৃঙ্খলা নিজেদের হাতে নেবেন না। নির্বাচন দপ্তরকে এটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশন দিয়েছে, তারা যদি তাদের দায়িত্ব পালন না করেন তার বিরুদ্ধে আপনাদের যা অভিযোগ, বক্তব্য, বিক্ষোভ, ক্ষোভ, এটা শান্তভাবে সুশৃঙ্খলভাবে দেখাবেন। ভোটারদের যাতে স্বাধীনভাবে নিজেদের ভোট নিজেরা দিতে পারে সেটা নিশ্চয়তা করাই হচ্ছে আমাদের কর্মীদের কাছে আমাদের আবেদন। প্রধানমন্ত্রী টুইট করেছেন যে যুব সমাজ যাতে বেশি করে ভোট দেয়। আমরা তো চাইছি যুব সমাজ যাতে বেশি করে ভোট দেয়, তাহলেই তার ভরাডুবিটা চূড়ান্ত হবে। কারণ যুব সমাজকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছেন তিনি প্রথম থেকে, 2014 সাল থেকে ত্রিপুরাতে, এবং এবারও তিনি যে 3টা বক্তৃতা করে গেলেন, এদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি। 18 নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে পাগলপাড়া করেছিলেন, তাদের সামনে মুখ দেখাবার তার কিছু নেই। কাজেই হতাশা থেকেই আবার তাদের কাছে অনুনয় বিনয় করছেন। আমি অনুরোধ করব প্রধানমন্ত্রীকে অপেক্ষা করার জন্য, তাদের জবাব জানাবেন। মহিলা ভোটের ট্রেন্ড কেমন? 49% ভোট পড়েছে প্রথম 2 ঘন্টাতে, যে ট্রেন্ড এটা মহিলা ভোটের ট্রেন্ড কিভাবে দেখছেন? প্রথম 2 ঘন্টায় প্রায় 13% ভোট পড়েছে, প্রায় 14% ভোট প্রথম 2 ঘন্টায়। প্রাথমিক পর্যায়ে শুনুন, মানুষের মধ্যে তো একটা শঙ্কা সংশয় আছেই, গত 5 বছর তো ভোট হয়নি। কাজেই এবারকার ভোটে মানুষ দৃঢ়বদ্ধ হয়ে ভোট দেবেন। একটু খোঁজখবর নিয়ে হয়তো বেরোচ্ছেন, এটা গড়ে বলছেন, কোনো জায়গায় তার চেয়ে হয়তো বেশি হয়েছে, কোনো জায়গায় একটু কম হয়েছে। গড় হিসাবটা এই। আমার ধারণা যত সময় বাড়বে এবং মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা এবং প্রত্যয়, তার সাথে বাধা দেওয়ার যে প্রচেষ্টা, একে প্রতিহত করার মানসিকতা আরও সুদৃঢ় হবে এবং এটা দ্রুত বাড়তে পারে। এই সকাল থেকে 7টা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি, তাতে যেটা দেখা গেছে ধনপুর বিধানসভা কেন্দ্রে, ভবানীপুর, কেকে নগর, নিদয়া, নির্ভয়পুর, অন্তত এই কয়েকটা জায়গায় যে বুথগুলো আছে, তাতে কোনো জায়গায় বামপন্থী ফ্রন্টের মনোনীত প্রার্থী তার যে পোলিং এজেন্ট তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরেও যারা ঢুকেছে তাদেরকে আক্রমণ করে বুথ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর যেটা করছে, ভোটাররা এর মধ্যে মোবিলাইজ হতে শুরু করেছেন। অনেক জায়গাতেই সেখানে মিসক্রিয়েন্টসরা শাসক দলের হয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে চিফ ইলেকটরাল অফিসারের কাছে সঙ্গে ইনফরমেশন পাঠাই এবং তিনি সঙ্গে রিয়েক্ট করেছেন, বলেছেন এক্ষুনি আমরা টেক আপ করছি উইথ দি এআরও। কিন্তু সমস্যা হচ্ছে এআরওকে সোনামুড়াতেও যোগাযোগ করার চেষ্টা হয়েছে, তিনি সেখানে হয় ফোন ধরছেন না, আর ধরলে বলছেন এই ছোট কাজ তো সব আমার পক্ষে দেখা সম্ভব না, আমি এখন স্ট্রং রুমে আছি। এই মর্নিংয়ে ভোট যখন শুরু হয়েছে, এআরও কেন যে স্ট্রং রুমে গিয়ে বসে আছেন বুঝতে পারছি না, এটা তিনি ভালো বুঝবেন। এখন তার সঙ্গে কথা বলবেন চিফ ইলেকটরাল অফিসার। আমার ধারণা হয়তো এই সময়ের মধ্যে তিনি কথাবার্তা বলেছেন, এবং ওখানের যে ঘটনা, পজিটিভ সাইন যেটা, বাধা যেখানেই আসছে সেখানে ভোটাররা এখন পর্যন্ত যা রিপোর্ট, তারা রাস্তা সেখানে অবরোধ করেছেন,
এখান থেকে তারা স্লোগান তুলছেন, আমরা যদি ভোট দিতে না পারি, আমাদেরকে যদি ভোট দিতে না দেওয়া হয়, অন্য কাউকে আমরাও ভোট দিতে দেব না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সবাই যাতে নির্বিঘ্নে নিজের ভোট দিতে পারে। এই করে রাস্তা অবরোধ করে অনেক জায়গা থেকে তারা বসে আছেন। আমাদের কাছে আর যা খবর এসছে সে হচ্ছে উদয়পুরে এরকম ঘটনা ঘটছে, বিলোনিয়ার কোনো জায়গায় এরকম ঘটনা ঘটছে, আরও দু একটা জায়গায়, কিন্তু ক্রস চেক না করে চট করে আপনাদের সামনে আমাদের দিক থেকে কিছু বলতে যাওয়া এটা সঠিক হবে না। ফলে এখন যেটা হচ্ছে আপনার 11:15 বাজছে, এটা ঠিক, এটা খুব ইম্পর্টেন্ট টাইম। এই সময়ের মধ্যে আরও কিছু খবর আমি পার্টি অফিসে গেলে পরে সংগ্রহ করতে পারবো। আপনাদের এখানে আসার আগে আমার সঙ্গে যেমন অনেকে কথা বলেছেন, এখানে ভোট দিতে আসার আগেও আমাদের অফিস থেকে এই যে যোগাযোগগুলো রাখা হয়েছে, সেখানে দায়িত্বশীল লোকরা আছেন, তাদের কাছ থেকে যে তথ্য আমার কাছে এসছে সেটাই আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থিত করলাম। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদের এখানে যে সিকিউরিটি ফোর্সেস এসছে বাইরের, তারা কেমন না, তাদের তো ডিসিপ্লিন মেনটেন করতে হবে। নিশ্চয়ই তারা সাংবাদিক বন্ধুদের সঙ্গে এমন কোনো আচরণ করবেন না যেটা তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করে। কিন্তু আপনাদের কাছেও আমি অনুরোধ করব, ত্রিপুরা সম্পর্কে যাতে কোনো ভুল ধারণা নিয়ে তারা না ফিরে যান, আপনাদেরকেও তাদেরকে সহযোগিতা করতে দিতে হবে। তা না হলে পরে এটা কিন্তু যারা ভোটটা ভণ্ডুল করতে চায় তাদের সুবিধা হয়ে যেতে পারে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অল এলং হেল্প করছেন মানুষকে এবং আমাদেরকে, এই ক্ষেত্রেও আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন। Exactly. Till now, it cannot be said that it is incident-free. Incidents are taking place, but the people, they have been trying their level best unitedly to resist it, and they have been asking if they are not allowed to cast their vote, they would not allow others to loot vote and cast vote. So this is their demand. Determination is there. It is a very good sign, positive sign. Thank you, sir. ম্যাডাম